মানুষের কল্যাণের ৭ দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম। অলিগলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম। মানুষের কল্যাণের ৭ দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম। অলিগলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম। জাতীয় নির্বাচনের আগে রে ভাই ওই লেভেল প্লেয়িং মাঠটা তো চাই। জাতীয় নির্বাচনের আগে রে ভাই ওই লেভেল প্লেয়িং মাঠটা তো চাই। জুলাই সহ সকল গণহত্যার চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার। মৌলিক সংস্কার ছাড়া ও ভাই আমরা নেব না বিশ্রাম। মানুষের কল্যাণে ৭ দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম। অলিগলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবে অবিরাম। বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা। যে খাতাটাতে দরসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা। যে খাতাটাতে দরসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর। চোখের পানিতে মা বুক ভেজাস না। ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তেলাওয়াত। শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তেলাওয়াত। শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন। এমন খোকার মা আছে কয়জন আর। ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না। হায় নারা মা তার জীবন নিয়েছে, নিতে পারেনি মা। কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান। হায় নারা মা তার জীবন নিয়েছে, নিতে পারেনি মা। কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান। কাঁদিস না মায়ার দুঃখ করিস না, কাঁদিস না মায়ার দুঃখ করিস না। ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না। ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না। বাহির দুয়ারে সে মা ডাকবে না,
মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা, চোখের পানি দে মা বুক ভেজাস না ও মা। এমন খোকার মা আছে কয়জনা ও মা, ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শিল্পীদেরকে চমৎকার একটি মাকে নিয়ে গান পরিবেশন করার জন্য। সম্মানিত সাথী এবং বন্ধুরা, এবারে একটি জারি গান হলে কেমন হয়? জারি গান, জারি গান নিয়ে আসছেন বিশিষ্ট গারিয়াল ভাই, আমাদের জারি গানের ওস্তাদ শিল্পী গোলাম মাওলা এবং তার সঙ্গীরা। শিল্পী গোলাম মাওলা এবং সঙ্গীরা জারি গান নিয়ে আসছেন। সাথে মালিক আব্দুল লতিফ ভাইও আছেন আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা 7 দফার একটি জারি পরিবেশন করছি ইনশাআল্লাহ। ওরে 7টি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা, বিশাল জনসমুদ্রে আজ এসেছি কয়জনা। দেশবাসীর কাছে এবার করব নিবেদন, নিবেদন 7টি দফা দেশের জন্য কি যে প্রয়োজন। শোন শোনেন দিনেন দিয়া মন, 7টি দফা দাবির কথায় আমরা করিব বর্ণন। শোন শোনেন দিয়া মন, 7টি দফা দাবির কথায় আমরা করিব বর্ণন। এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর, এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর, এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার। বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার। 16 বছর কাঁধে ছিল হিংস্র ফ্যাসিবাদ, অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ। জনতার দৌড়ানিতে হলো পগার পার। ডক্টর ইউনূস হলেন জাতির নতুন রাহবার। দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত, সরকারের কাজ হয় না জনগণের মনের মতো। লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার। খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার।
দাবি তোলেন তাই এইবার। 7টি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার, দাবি তোলেন তাই এইবার। 7টি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার। গণহত্যার বিচার হলো প্রথম দাবি সাফ, শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ। যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই। এমন সাহস যেন সামনে না করে কেউ ভাই। গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে, কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে। রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার, নির্বাচনটা হবে তখন ফ্রি অ্যান্ড ফেয়ার। জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ন বাকি, এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি। সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর? সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার। ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি, শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী। পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার। মুক্তি তো নয়, জুলাই হবে কলঙ্ক সবার। শোনেন শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। শোনেন শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। চিন্তা করুন আবু সাইদ না দাঁড়াতো যদি, পথে নেমে স্বৈরাচার না নাড়াতো গদি। মুগ্ধ ইয়ামিন তাহিরেরা শহীদ হলো আর। গুলির মুখে বুক পেতে দেয় হাজার সাথী তার। আরে ও দেশের ভাই, আফসোসে মইরা যায়। শহীদেরা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপনজনকে কিছুই না জানিয়ে। দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার, ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার। আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ। আহতরা জেনেছিল সবার আগে দেশ, অকাতরে করেছিল হাত পা চক্ষু দান। পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান। আরে ও দেশের ভাই, নির্বাচনে সংস্কার চাই। বিয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আসন হবে যার যতটা জনসমর্থন। সবার ভোটে লাগবে কাজ, ব্যালেন্স হবে আর। কুক্ষিগত করবে না কেউ অ্যাবসলিউট পাওয়ার। প্রবাসীরাই আমার দেশের সবচেয়ে বড় বীর, ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির। দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার। দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার।